নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন সকলে সুস্থ আছেন, ভালো আছেন। চলুন আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এটা আমাদের বাবার বাড়িতে জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন, যেদিন আমি গিয়েছিলাম। জানেন তো, ওখানে কিন্তু কোনো ইস্কনের মন্দির ছিল না। এটা লাস্ট 4-5 বছর ধরে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে এই একটাই ইস্কন মন্দির শুরু হয়েছে। তো জগন্নাথ দেবের স্নানযাত্রা শুনতে প্রচুর ভক্তরা এসেছিল, প্রচুর ভক্ত সমাগম হয়েছিল। মায়াপুর থেকে এই মূর্তিগুলোকে সেই দিনই আনা হয়েছিল। মায়ের কাছে শুনলাম যে জগন্নাথ দেবের স্নানযাত্রার পর 15 দিন নাকি ওনার জ্বর আসে, সেই জন্য উনি গোপনে থাকেন, মানে ওনাকে কেউ দেখতে পায় না। আবার যেদিনকে রথ হয় সেই দিনই উনি বেরোন মাসির বাড়ি যাওয়ার জন্য। তো এই তো জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন আমিও সেখানে উপস্থিত ছিলাম, আর আমার তো খুবই ভালো লেগেছে। এই দুই বোন জগন্নাথ দেবের ভক্ত। তো ওনারা জগন্নাথ দেবের একটা লীলা নৃত্য হিসাবে পরিবেশন করছেন। এই যে দেখুন কি সুন্দর নেচেছিলেন, খুব সুন্দর লেগেছিল। প্রচুর ভক্ত সমাগম হয়েছিল, প্রচুর। সেদিনকে প্রসাদও বিতরণের ব্যবস্থা ছিল। তো এই তো চলুন কিছু অংশ দেখে নিই। এই যে প্রভুজিরা প্রথমে জগন্নাথ দেবের স্নানযাত্রার জন্য প্রথমে জগন্নাথ দেবকে স্নান করাচ্ছেন। তারপর সাধারণ মানুষ যারা ইস্কনের নিয়ম অনুযায়ী যেসব মাতাজিরা শাড়ি পরে থাকবে আর প্রভুজিরা ধুতি পরে থাকবেন, তারাই এই সুযোগ পাবেন। তো এই তো প্রচুর লাইন পড়েছিল, মানে মাতাজিদের আর প্রভুজিদের এক এক করে স্নান করাবে বলে। আর ওখান থেকে বলে দিয়েছিল সবাই স্নান করাতে পারবে, আর যতক্ষণ মানে লাইন থাকবে ততক্ষণ পর্যন্তই স্নান করাতে পারবেন। তো দেখুন এক এক করে কত বড় একটা লাইন হয়েছিল। আশা করি দেখে বুঝতে পারবেন প্রচুর ভক্ত সমাগম হয়েছিল সেই দিন। প্রায় 1000-2000 তো হবেই হবে। এই যে দেখুন লাইনটা, এবার দেখুন কত বড়। পিছনে এটা এত বড়, আবার সামনের দিকে দেখুন কত বড় লাইন স্নান করানোর জন্য। যাই হোক, সেই দিনকে দেখে আমি মনে খুব তৃপ্তি পেয়েছিলাম, শান্তি পেয়েছিলাম। আর এই যে আসল মন্দিরটা যেখানে ঠাকুর থাকেন, দেখুন কত গোপুসোনা এসেছে সেদিনকে বেড়াতে। যাই হোক চলুন, এই তো কত সুন্দর মন্দিরটা, আর তার সঙ্গে গোপুসোনারা বেড়াতে এসেছেন। আর মন্দিরটা চারিদিকে গ্রাম্য পরিবেশে ঘেরা, একটা বড় পুকুরের সামনে মন্দির। আর এত সুন্দর জায়গাটা। আর সেই দিনকে মায়াপুর থেকে এই গৌরনিতা এসেছিলেন। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।